নমস্কার বন্ধুরা, ভাবুন তো এমন একজন মানুষ যিনি শুধু ঈশ্বরকে অনুভবই করতেন না, চোখের সামনে দেখতেন, কথা বলতেন, যার কাছে দেবদেবীরা যেন ছিলেন জীবন্ত বাস্তব, যিনি এক মুহূর্তে সাধারণ মানুষ, আবার পর মুহূর্তেই সমাধিস্থ এক যোগী। এই মহান সাধক আর কেউ নন, পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তার জীবনের অসংখ্য অলৌকিক ঘটনার মধ্যে আজ এই ভিডিওতে আমরা একটি ঘটনার উপর আলোকপাত করতে চলেছি। দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণ, চারিদিকে গঙ্গার হাওয়া আর ভক্তিময় পরিবেশ। এখানে সাধনায় নিমগ্ন আছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। একদিন মন্দিরের ব্যবস্থাপক রানী রাসমণির জামাই মথুরবাবু লক্ষ্য করছিলেন রামকৃষ্ণদেবের এক অদ্ভুত আচরণ। কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো আবার গভীর ধ্যানে তলিয়ে যাচ্ছেন। মথুরবাবুর মনে প্রশ্ন জাগলো, এ কি সত্যি ঈশ্বর লাভের লক্ষণ, নাকি শুধুই মানসিক বিভ্রম? এই সন্দেহ দূর করার জন্য একদিন তিনি লুকিয়ে দাঁড়ালেন এবং দূর থেকে রামকৃষ্ণদেবকে দেখতে লাগলেন। হঠাৎই ঘটল এক অলৌকিক ঘটনা। মথুরবাবু দেখলেন রামকৃষ্ণদেবের শরীর আর সাধারণ নেই, তিনি যেন রূপান্তরিত হয়ে গেলেন। এক মুহূর্তে তিনি দেখলেন রামকৃষ্ণদেব আর কেউ নন, স্বয়ং মহাদেব শিব, গভীর ধ্যান মগ্ন, জটাধারী তার রূপ। আবার ঠিক পর মুহূর্তেই তিনি দেখলেন সেই একই রামকৃষ্ণদেব রূপ নিলেন মা কালীর, ভয়ঙ্কর অথচ করুণাময়ী মাতৃময়ী রূপ। এই দৃশ্য দেখে মথুরবাবু স্তব্ধ হয়ে গেলেন। তার শরীর কাঁপতে লাগলো, চোখে জল এসে গেল। তিনি বুঝতে পারলেন যাকে তিনি এতদিন একজন সাধারণ সাধু ভেবেছিলেন, তিনি আসলে স্বয়ং ঈশ্বরের অবতার। সেদিন থেকে মথুরবাবুর বিশ্বাস আরো দৃঢ় হয়ে গেল। তিনি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করলেন শ্রীরামকৃষ্ণ দেবের চরণে। এই ঘটনাটি থেকে আমরা শিক্ষা পাই যে যার চোখে প্রকৃত ভক্তি আছে সেই দেখতে পায় ঈশ্বরকে, আর সেই দর্শনই বদলে দেয় মানুষের জীবন। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।